অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই নির্দলীয়, কোনো দলকে ক্ষমতায় আনানোর জন্যও না, কোনো দলকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য, বরং দেশের সকল মানুষের কল্যাণের জন্যই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। Hi everybody, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. I am an honors masters and LLB. Hello, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আমি অনার্স মাস্টার্স এলএলবি পাস। আমি এখন আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে। 2024 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করে বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিলেন। সেই সূত্রে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং ডক্টর ইউনূস স্যারকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ প্রদান করেন। সে থেকে এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাংলাদেশের সকল প্রশাসনিক ব্যবস্থা, সামরিক যত কিছু আছে সকল কিছুই পরিচালিত হচ্ছে। তো এখন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনানোর জন্য না, কোনো দলকে ক্ষমতা থেকে বাদ দেওয়ার জন্য, বরং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য। তো এখন লক্ষ্য করা যাচ্ছে কোথায়, ফেসবুক, ইউটিউবে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু লোক একবার এক একটা দাবি তুলে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য বলাবলি করে। কিরকম? যেমন ছাত্র জনতার নামে কিছু ছাত্র এবং কিছু জনগণ বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া করে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা এখন আছে, এই সরকার কি ছাত্র জনতার সংগঠনের? নাম তো ছাত্র জনতা, কিন্তু সকল ছাত্র তো তাদের সাথে নাই। নাম ছাত্র জনতা, বাংলাদেশের সকল জনতা কিন্তু তাদের সাথে নাই। কতজন আছে? 50,000, 1 লাখ, আর বাংলাদেশের জনগণ প্রায় 20 কোটি। তো এই 50,000, 1 লাখ মানুষে যে দাবি তুলবে অন্তর্বর্তীকালীন সরকার সেটাই করবে, এটা তো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দেশের প্রায় 20 কোটি জনগণের, দেশে এবং প্রবাসে থাকা প্রতিটা নাগরিকেরই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতা নাম দেওয়া এই 50,000, 1 লাখ মানুষের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার না। হ্যাঁ, যারা আজকে ছাত্র জনতার নাম দিয়ে আন্দোলন করতেছে তারাও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাই বলে কি তারা যা বলবে অন্তর্বর্তীকালীন সরকারকে কি তাই করতে হবে? কখনোই না। বিগত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই বলেছেন, মির্জা আব্বাস সাহেব, মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব, মান্না সাহেব সহ আরো অনেক নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাই বলে কি এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বলেই এখন অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের কথা মানতে হবে? কখনোই না। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের বিচার বিবেচনায় যেটা জনগণের জন্য ভালো সেটাই তো করবেন। কোনো নির্দিষ্ট কোনো ছাত্র, কোনো নির্দিষ্ট কোনো একটা জনতা নাম দেওয়া কিছু জনগণের না। 50,000, 1 লাখ মানুষ ছাত্র জনতা নাম দিয়ে আন্দোলন করতেছে আর ওরা যেটা বলবে সেটাই করতে হবে? কখনোই না। ওদের যদি রাষ্ট্র পরিচালনার এত শখ থাকে,
এত স্পৃহা থাকে, তাহলে রাজনৈতিক দল গঠন করুক, করে নির্বাচনে আসুক, এসে সরকার গঠন করুক। জনগণে যদি ভোট দিয়ে তাদেরকে সরকারে আনে তাহলে তারা করুক। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, যা খুশি তাই দাবি তুলবে, আর অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে এমন তো কিছু না। এটা তো আর মামা বাড়ির আবদার না। রাষ্ট্র পরিচালনা কি মামা বাড়ির আবদার? এখনো অনার্স পাস করে নাই, মাস্টার্স পাস করে নাই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, শিক্ষা সম্পন্ন করে নাই, ইন্টার পাস। কেউ ডিগ্রিতে পড়তেছে, কেউ অনার্সে পড়তেছে, তারা মিললে ছাত্র জনতা নাম দিয়েছে। এখন তারা যা চিল্লা পাল্লা করবে, যাই বলবে অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে, এরকম কিন্তু না, কখনোই না। আবার জনতা নাম দিয়ে যারা আন্দোলন করতেছে, ছাত্রের সাথে জনতা, তারা কত হাজার আছে সারা বাংলাদেশে? 50,000, 1 লাখ, এর তো বেশি না। তো এদের কথায় কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে চলতে হবে? কখনোই না। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের বিচার বিবেচনায় যা পারে করুক, সমস্যা নাই। কিন্তু আমার একটাই কথা, অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠী, কোনো নির্দিষ্ট একটা গ্রুপ, নির্দিষ্ট একটা দলকে প্রমোট না করে, এবং সেই দলের কথা মতো যাতে না চলে। আবার নির্দিষ্টভাবে কোনো দলকেও যেন রাজনীতি থেকে বাদ না দিয়ে দেয়। আমার কথা হচ্ছে সেটাই। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।